হাই গাইস, কেমন আছো সবাই? তো আমি স্পন্দন, তোমরা দেখছো স্পন্দন গ্যালারি অফিসিয়াল। আজকে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা প্রচুর 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 ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো সামনের দিকে তো মনে হয় বুঝেই গেছো আজকে কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার স্কুল বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠের আমার ভালোবাসার স্কুল, আজকে আমার স্কুলের ৭৫তম বর্ষ পূর্তি অনুষ্ঠান বা প্ল্যাটিনাম জুবলি আজকে অনুষ্ঠান হবে আমাদের স্কুলে। তো এই অনুষ্ঠান কিন্তু 3 দিন ব্যাপী, আর এই 3 দিনের 3টে পার্টে আমি 3টে ব্লগ করবো, তোমরা দেখতে পাবে। অলরেডি অনেক আগে থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে ভাই, আর এখন ব্লগটা স্টার্ট করছি। তো আমার নিজেরও অনেক প্রোগ্রাম আছে, তো দেখাবো অবশ্যই, তোমাদেরকে ভিডিও করব। আর শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক করে দাও, একটা মানে ভিডিওতে একটা লাইক চাই, আর সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে। প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন হলো। তো দেখতে পাচ্ছ আমাদের বেলুড় মঠের শ্রী পুরুষেশানন্দ মহারাজ এসছেন আজকে আমাদের স্কুলে। আজ দেখতে পেলে ফ্ল্যাগ হোয়েস্টিং হলো। তো এই 3টে দিন আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে। তো আজকে কিন্তু নাটকও করবো। 2000 years later. গাইস, আজকে আমাদের স্কুলের এইখান থেকে শুরু করে যতগুলো ঘর আছে সব কটাতে মানে এক্সিবিশন চলছে। সো গাইস, এক্সিবিশন চলছে আমাদের স্কুলে, দেখতে পাচ্ছ গাইস। বীণা করা রয়েছে অনেকগুলো। এটা আমার বেস্ট ফ্রেন্ড সৌমর বীণা, দেখতে পাচ্ছ। এইটা আমাদের ঘর। তো অনেকগুলোই ঘর আছে, সব কটা করতে গেলে মানে টাইম পেরিয়ে যাবে, বুঝতে পারছো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে 3টে প্রজেক্ট, এটা আমার নিজের। এটা হচ্ছে মহাকবি কালিদাসের। দেখতে পাচ্ছ মহাকবি কালিদাসের গল্পটা, যখন কালিদাস মূর্খ ছিল তখন এই গাছ কাটছিল, আর উল্টো দিক থেকে গাছ কাটছিল, যে নিজেই এমন করে কাটছিল যেন নিজেই পড়ে যায়। আর তারপর যখন তার স্ত্রী তাকে বার করে দিল, তখন সে ক্ষোভে অভিমানে সুইসাইড করতে গিয়েছিল। সেই সময় মা সরস্বতী পুকুর থেকে উঠে তাকে আশীর্বাদ দিয়েছিলেন, এবং তিনি এই যে মহাকবি কালিদাস হয়েছিলেন। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ আমাদের রাজবাবু বসে আছে, আমারই বন্ধু। এদিকে শুভম, কারোর মুখে কোনো খুশি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ এক্সিবিশন পর্যবেক্ষণে আমাদের বিশেষ অতিথি এবং আমাদের মাননীয় হেড স্যার গৌতম কানাড় মহাশয় আসছেন প্রতি ঘরে ঘরে, আর এই এক্সিবিশনগুলো দেখে যাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছ শ্রী পুরুষেশানন্দ মহারাজ বেলুড় মঠ থেকে আগত, তিনি এখানে আমাদের প্রজেক্ট পর্যবেক্ষণ করছেন। এই ভাইটাকে দেখতে পাচ্ছ গাইস, এর নাম প্রতীক কানাড়। আজকে এও নাটক করবে আমাদের সাথে। বন্ধুরা, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যত পারো এই ভিডিওটা। এই রুমটাতে দেখতে পাচ্ছ 3D শো চলছে, তো যাবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই। দেখতে পাচ্ছ ওখানে মহাকাশ করেছে এই যে দাদারা, আর এই যে দেখতে পাচ্ছ মহাকাশ, এটাও এই ঘরটায় ভূগোলের প্রজেক্ট আছে গাইস, খুব ভালো দেখতে পাচ্ছ। তো গাইস, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস, এটা চলবে। দেখতে পাচ্ছ গাইস, বন্দে ভারত চলছে। এটা করেছে আমার বন্ধু অনুদীপ, দেখতে পাচ্ছ। তো গাইস, দেখতে পাচ্ছ বন্ধু দীপজ্যোতি, আমার বড়ই মহাপুরুষ, করেছে সৌরজগৎ। এখানে আমার বন্ধু শুভঙ্কর, এই যে পৃথিবীর স্তরগুলো একে একে ফুটিয়ে চলে। এই যে আমাদের আজকের শৃঙ্গী নাটকের, আর এর নাম হচ্ছে দীপসি। তো দেখতে পাচ্ছ, ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের স্টেজ। এই দেখো, এখন অতিথির বক্তৃতা চলছে, দেখতে পাচ্ছ। আমার বেস্ট ফ্রেন্ড সৌম এখন ঘুরঘুর করছে চারদিকে। এটা দেখতে পাচ্ছ গাইস, ইতিহাসের ঘর। আর এই যে আমাদের দিব্যবীরের মামা, এই দেখতে পাচ্ছ আমাদের বন্ধুগণ,
এটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থাকে 4টি ভাগে ভাগ করা হয়: ব্রহ্মচর্য, প্রাহস্থ, পুনঃস্থ ও সন্ন্যাস। দেখতে পাচ্ছ গাইস সেলুলার জেল। দেখতে পাচ্ছ গাইস ঝড় উঠেছে। আমরা এখন আছি আমাদের স্কুলের ছাদে। দেখতে পাচ্ছ গাইস ঝড় উঠে ফেলেছে। মানে সৌম্য এই যে বিনাটা তৈরি করেছে। গাইস ভিডিওটা কেমন হয়েছে বলবেন, কমেন্টে জানাবেন। গাইস একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এ এখন ছুটোছুটি করছে কত, দেখতে পাচ্ছ কত বড় ইউটিউবার দেখো। গাইস দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আমরা প্রোগ্রাম করব বলে একটা ঘরে বসে আছি। তো বাইরে দেখতে পাচ্ছ তুমুল বৃষ্টি পড়ছে। আর আমরা এখানে প্রোগ্রামের জন্য রেডি হয়ে আছি। নাটক করতে হবে, তো দেখতে পাচ্ছ কেমন লাগছে কমেন্টে জানাও। এই দেখতে পাচ্ছ ভাস্কর, গৌরাঙ্গ। আর এই যে আমাদের দিয়েছে টিফিন। কেকটা তো আগেই খেয়ে ফেলেছি। বিস্কুট আছে, এই যে সেব আর একটা মাজা। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে। বিকাশ মণ্ডল মহাশয়ের গান এবং শৃঙ্খলে সঙ্গত করছে আমাদেরই ছাত্র স্পন্দন এবং পারকাশনে সঙ্গত করছে আমাদেরই ছাত্র ভাস্কর। কামুর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সব সাথে এ তরি বাইরে বলে ভাসিয়েছিলাম। যা ছিল গল্প মায়া সে কি আজ ধরল, ধরতে গেলে ধরা দেখা। দেখেছি সাগরে মনের মানুষ তাদের ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেখেছি আমার আমার মনে করি আমার হয়েও রে তারে, আমার আমার মনে করি আমার হয়েও রে। দেখেছি রূপসাগরে মনের মানুষ। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের নাটক তক্ষক আজকে হবে। আর আজকে আমরা মেকআপে বসেছি। এই দেখতে পাচ্ছ এ হচ্ছে দুর্যোধন, এ হচ্ছে আমার দাদু মানে বিশ্ব, আর আমি হলো রাজা পরীক্ষিত। তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ রাজা পরীক্ষিতের মেকআপ হয়ে গেছে। কেমন লাগছে বলো, এই দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাও। গাইস দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার রাজা পরীক্ষিত। সাবস্ক্রাইব করে দাও। এই দেখতে পাচ্ছ দুর্যোধন আমাদের। এই যে আমার পিতামহ অর্জুন কে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমাদের বডি বিল্ডার ঋষি শ্রমিক। আমাদের 9:30 বাজে, কি বলবো বুঝতে পারছি না, প্রচুর নার্ভাস। আর দেখতে পাচ্ছ আমি তন্ত্রীপাল, সবাই এখানে আছি। প্রায় সবাইয়েরই নার্ভাসমেন্ট আছে, খালি একে ছাড়া, এই মানুষটাকে ছাড়া। ঋষি দেখতে পাচ্ছ বোম বলে হয়ে বসে আছে। আমি আছি My name is Divo Anpal. I am a senior doctor professor of এখানে দেখতে পাচ্ছ মন্ত্রীমশাই আমাদের রিজুদা। এরও মনে নার্ভাসমেন্ট হচ্ছে, বুঝতে পারছো। ওরে তন্ত্রীপাল রে, তন্ত্রীপাল রে, ও আমার তন্ত্রীপাল রে। তন্ত্রীপাল ঘুমিয়ে আছে।
রে দুরাচার চন্দ্র, সমাধিস্থ ঋষি ধ্যান ভঙ্গ করিস, মূর্খ অকাল কুষ্মাণ্ড। ধন্য রাজা তুমি পরীক্ষিত, ধন্য। দেখো দেখো অর্জুন কেমন সুন্দর একটা বিছানা দিয়েছে। সূর্য যতদিন আকাশে উত্তর দিকে থাকবে ততদিন আমি সরসজ্জায় বিশ্রাম। সূর্য যখন আকাশের উত্তর দিকে যাবে তখনই আমার মৃত্যু উপযুক্ত সময় হবে। জয় মহারাজ বিশ্বের জয়, জয় মহারাজ বিশ্বের জয়। এই দিন দাদা মশাই, এই সুশীতল জলে আমরা কৃষ্ণ নিবারণ করি। মহারাজ পুরাকালে হস্তিনাপুরে রাজত্ব করেন পাণ্ডব পৌত্র মহারাজ পরীক্ষিত, যার পিতা অভিমন্যু যেমনই পরিচিত। এখন মাত্র সহ রাজা গেলেন একটু শিশুকে দেখে রাজার বড় ইচ্ছা। রাজা ছুটলেন তার দিকে, প্রাণ ভয়ে মৃগ শিশুটিও ছুটল। পাতায় পাতায় মেঘ ছেয়ে আছে, ছায়া ঘেরা শীতল বনতল। একটি পাখিও ডাকে না, একটি ভ্রমরও গুঞ্জন করে। শান্ত নিস্তব্ধ সমাধিস্থ। প্রচুর নার্ভাস, কী করবো বুঝতে পারছি না। ডায়লগ ভুল হলে আমি বুঝতে পারছি না, ডায়লগ মনে হয় ভুল হবে। তো ঠিক আছে, চলো যা হবে দেখা যাবে। তো দেখা হবে একবারে মঞ্চে। দেখতে পাচ্ছ আমাদের মঞ্চ। আপনারা একটুখানি ধৈর্য ধরুন। দেখতে পাচ্ছ আমাদের মন্ত্রী মশাই, দেখতে পাচ্ছ আমাদের অর্জুন, দেখতে পাচ্ছ আমাদের দুর্যোধন, আর বাকি সবাই কাজ করছে। আমি ওখানে আছি, দেখতে পাচ্ছ ওদিকেও সবাই প্রস্তুতি নিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছ চলছে নাটক। আমার পার্ট একটা শেষ হয়ে গেছে। গাছপালা পশু পাখি সেগুলো প্রাণের পালন করতে কি আমরা দায়িত্ব পালন করেছো তুমি সেই দিন। তাই তো রাজা তৃষ্ণার্ত, কোথায় চলেছে? সারা জীবন মাথা ঘুরে ফেললেও জল পাবে কোথায়? আপনার তপস্যা যে এত ব্যাঘ্র তুমি থামা